নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধুরা, এর আগের দিন আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম ইয়েলো মালটা ফল হারভেস্ট করেছিলাম এবং সেই ফল খেয়েও দেখিয়েছিলাম। প্রচন্ড মিষ্টি হয়েছিল ইয়েলো মালটা এবং রসালো একটি ফল। তো আজকে এবছর আমরা প্রথম হারভেস্ট করতে চলেছি মিলা ওয়ান। এটাকে অনেকেই হয়তো মরাক্কান মালটা নামে চেনেন। এই দেখুন, অনেকটাই বড়, অনেকটাই এর ফলের গঠনটা কিন্তু একদম গোলাকার, আর ফলগুলো কিন্তু পেকে গিয়েছে অলরেডি। আমরা আর বেশি দিন রাখবো না, তাই আমার কাছে মনে হলো যেন ডিসেম্বর পার হয়ে আজকে 15 তারিখের কাছাকাছি। তো আমার মনে হলো যেন অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কারণ জানুয়ারি মাস পড়তে আরম্ভ করলেই কিন্তু এই সমস্ত লেবু জাতীয় যে মালটা গাছগুলোতে আগে কিন্তু ফুল আসতে শুরু করে দিবে। তারপরে ধীরে ধীরে কমলা লেবু গাছেও ফুল আসতে শুরু করে মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে। তো প্রথমে মালটা গাছ বা অন্যান্য লেবু জাতীয় গাছে আগে আসে, তাই মালটা ফল কিন্তু আমাদের ডিসেম্বরের মধ্যে হারভেস্ট করলে সবচেয়ে ভালো হয়। তো আমরা কিন্তু এই ফলগুলোকে আজকে হারভেস্ট করব, কেটে খেয়েও দেখাবো, এর ভেতরে কিরকম দেখতে সেই দিকেও আপনাদের দেখাবো। তার পাশাপাশি হারভেস্ট করা পরবর্তী সময়ে কি করতে হবে যার কারণে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই বিষয়েও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই একটা বড় মালটা দেখতে পাচ্ছি, এটাকে হারভেস্ট করে নিই। জায়গায় পাচ্ছি না যে কোন জায়গাটা পুনর বসাবো। এই দেখুন, যথেষ্ট সাইজ হয়েছে। ওজনটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, জিরো করা রয়েছে। কত গ্রাম হয়েছে? 326। যথেষ্ট ওজন হয়েছে। তার মানে তিনটেতে 1 কিলো হবে। আরেকটা ওজন করি, এটা কত গ্রাম? 271। ওই 300-র কাছাকাছি এভারেজ, 300। আর জমিতে লাগালে তো অবশ্যই ওজন আরো বাড়বে, মানে তিনটেতে প্রায় 1 কিলো। এই যে গাছ থেকে ফল হারভেস্ট করলাম, এখন আর বেশি জল দিব না। আর এতদিনও জল আমার কমানো উচিত ছিল, কিন্তু গাছে যেহেতু ফল ছিল, আমি যদি জল কম দিতাম তাহলে কিন্তু ভেতর থেকে রস শুকিয়ে যেত। তাই আমি জল কমাতে পারিনি। এবার আমি গাছ থেকে ফল হারভেস্ট করে নিয়েছি, এখন জল অনেকটাই কমিয়ে দেব। জাস্ট খালি গাছটা যেন বেঁচে থাকে, মাটিটা একদম যেন শুকিয়ে না যায়, মোটামুটি জল অল্প অল্প করে দেব। আর হ্যাঁ, পরবর্তীতে যাতে ভালো মতো ফ্লাওয়ার আসতে পারে, এখন কিন্তু গাছে পটাশ সার ব্যবহার করব। পটাশ দুইভাবে ব্যবহার করা যায়। এক, লাল পটাশ যেটা এমওপি, মিউরেট অফ পটাশ, সেটা গাছের গোড়ায় মোটামুটি 4 থেকে 5 গ্রামের মতো বা 2 চামচের মতো এরকম ভাবে দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে দেবো। আর যেটা সাদা পটাশ, সালফেট অফ পটাশ, সেটা কিন্তু আমরা গাছের স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারি। আপনার যেটা সুবিধা হবে, যেটা আপনি হাতের কাছে পাবেন। যদি লাল পটাশ পান গাছের গোড়ায় দিবেন, সাদা পটাশ পেলে গাছে স্প্রে করবেন। 4 গ্রাম থেকে ম্যাক্সিমাম 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে তারপরে আপনারা গাছে স্প্রে করে দিবেন 15 দিন অন্তর অন্তর। আর গাছের গোড়ায় যদি খাবারটা দেন লাল পটাশ, তাহলে 15 দিন অন্তর অন্তরই দিবেন। আর হ্যাঁ, দুটো একসাথে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটি পটাশ ব্যবহার করলেই হবে। আর এই সময় কিন্তু গাছের গোড়ায় খাবার দেওয়া যাবে না, কোনো প্রকার খাবার দিবেন না, জাস্ট পটাশ ব্যবহার করবেন। আর আপনি যদি আপনার যদি মনে হয় যে গাছে ভরে ফুল আনবেন, তাহলে আপনি একবার বুস্টার স্প্রে করতে পারেন। এখন একবার স্প্রে করলেন, যদি 15 দিনের মধ্যে ফ্লাওয়ার না আসে, তাহলে আগামী 15 দিন পরে আর একবার বুস্টার স্প্রে করে দিতে পারেন 1 লিটার জলে 1 ফোঁটা। আর অনেকে প্ল্যান্টোমাইসিন ব্যবহার করেন, প্ল্যান্টোমাইসিন আপনারা জানেন, 1 লিটার জলে ওটাও 1 ফোঁটাই ব্যবহার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এটি তো একবার হারভেস্ট করে দেখিয়েছিলাম, এই দুটো কিন্তু ম্যাচিওর হয়ে এসেছে, এটাও আমরা হারভেস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে বাউ3। অন্যান্য যে মালটাগুলো রয়েছে তার থেকে তুলনামূলকভাবে একটু টেস্ট কম, তবে এটা খেতে একদম বাজারে যে আমরা মৌসুমি কিনে খাই সেরকমই টেস্ট। তো আজকে আমরা যার জন্য অপেক্ষা করছি সেই ফলটিকেই কিন্তু কাটবো। সুন্দর রস, ওহ, যথেষ্ট রস হয়েছে। আর ভিতরে কিছু বীজ রয়েছে অবশ্যই, তবে রস কিন্তু যথেষ্ট রয়েছে। অনেক রস কিন্তু এখানে পড়ে গেল অলরেডি। তো আমরা যা দেখতে পাচ্ছি, রস কোনো মাত্র শুকায়নি। আমরা খেয়ে বুঝতে পারবো আসল টেস্টটা কিরকম, না খাওয়া পর্যন্ত বুঝতে পারবো না। তবে প্রচুর রস আছে এখনো। কাটতে যেহেতু এত রস পড়লো, খেয়ে দেখি একবার কিরকম টেস্ট। খুব সুন্দর। যথেষ্ট মিষ্টি। তো একটি সত্যি কথা বলতে,
আমরা যেদিন ইয়েলো মালটা খেলাম, আমার কাছে কিন্তু ইয়েলো মালটাটাই সবচেয়ে ভালো লেগেছে। আর এটা যে খারাপ বলছি না, কিন্তু ইয়েলো মালটার সাথে তুলনা করে আমি বললাম যে ইয়েলো মালটাটা আমার কাছে বেস্ট লেগেছে। তবে মিলাওয়ানও কিন্তু যথেষ্ট মিষ্টি আর খুব রসালো। খেয়ে দেখো তো অনেক, কেমন টেস্ট, কেমন গো? অনেক টেস্ট। অনেক টেস্ট। হুম, যথেষ্ট মিষ্টি হয়েছে আর অনেক রস। একটু বাতাবি লেবুর স্বাদ কিন্তু এর মধ্যে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই মিলাওয়ান লাগাবেন, যথেষ্ট রসালো এবং বেশ ভালোই মিষ্টি। আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ফল অবশ্যই হারভেস্ট করে নেবেন যদি আপনার কাছেও মালটা থাকে, এবং হারভেস্ট করার পর আপনারা কিন্তু পটাশ সার ব্যবহার করা শুরু করে দিবেন। আমার যে সমস্ত যে চারাগুলো রয়েছে, এর পরবর্তী একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কি করে পটাশ সার গাছের গোড়ায় প্রয়োগ করছি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।